ছেলে আমারে বলছে আব্বা সবার বাড়ি ঘর আছে আপনি না দিকে টেনশন করে এই জন্য আমি বললাম মারা যাওয়ার আগেও আমারে অনেক কিছু বলছে আমারে বলছে আব্বা আপনি টেনশন করেন না চিন্তা করেন না সবার বাড়ি ঘর আছে কি হয়তো আপনার নাই আমি আপনারে 10 লাখ টাকা ব্যাংকে থেকে লোন উঠাইয়া বাড়ি করে দেবো ঘর করে দেবো হয়তো কত মনের আশা আছিল ও আমারে গেলি কইছে আব্বা আপনি আমারে দোয়া করেন আল্লাহ আমারে দিব আমার ভাইয়ের দোকানে মানে ওনার ঘরে যে কম্পিউটার ল্যাপটপ আছিল এগুলা সব নিয়ে গেছে নিয়ে সবই বেচালে উনি বলে যে বেচালেছিল না আসলে বেচছে কিনা তাও আমরা জানি না একমাত্র উনিই ভালো জানে উনি যে এগুলা বেচা যে কী করছে বা নিয়ে গেছে না কি ঋণ দিচ্ছে ঋণের কথা বলে কিন্তু আমার ভাই তেমন ছিল না আমরা যেটা যতটুকু জানি কিন্তু আমার বাবা মা যে আমরা শুনতেছি যে সরকারের থেকে কিছু সুযোগ সুবিধা দিব এটা আমার বাপ মা পাইবো কিনা বা কী করবো তাও জানি না এখন এটার জন্য বাপ মার বয়স্ক মানুষ যদি কিছু একটা পায় ওনারা হয়তো চলতে পারবো আমরা এই পরের ব্যক্তি থাকি আমরা মেয়ে মাস আমরা কতটুকু করতে পারবো যারে দিয়া সব কিছু চলতো মানে চালাইতো উনি তো নাই মানে আমার বাবি যে হঠাৎ করে এইভাবে যে সব কিছু নিয়ে যে আত্মসাৎ করে লাগবো বা এইভাবে বাইরে মরার লগে লগে যদি অল্প কিছু দিনের মধ্যে পাল্টে যাবো আসলে আমরা এটা বুঝেই নাই এটা আমরা ধারণাই করি না তাই আমার ভাবিরে দেখছি হয়তো কিছু দিতে হয়তো ভালো কিন্তু আমার বাইরে মরার লগে লগে উনি সব কিছুই পাল্টে গেছে উদ্দেশ্য মানে বাইঙ্গা না যা শিয়ালে না ই না করে এটা বুদ্ধি লবা না এটা ভালো এটা দেওয়াতে মানে যে খবর বাইক এন্ড দোকান সহকারে আমি হচ্ছে আপনার 7,60,000 টাকা সেল করছি। ও ওটা বাইক সহ বিক্রি করতেছেন না? ইভেন আমি এখনো রাখার চেষ্টায় আছি বাট ওনারা হচ্ছে আমার বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতেছে আমি নাকি বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা লেখা বলে এসেছি ওনারা আমার নামে কেস করবে অভিযোগ করবে এটা করবে সেটা করবে যার কারণে আমি এখন আপনি আপনি যে দোকান বিক্রি করলেন বা লোন টাকা ওনাদেরকে সাথে নিয়ে করেন নাই কি কি টাকা পাই বা হ্যাঁ ওনারা ছিল ওনারা সামনে ছিল ওনারা না থাকলে কি এগুলো করার ক্যাপাবিলিটি আমার আছে কিনতে পারিনি আমি তো ঢাকা গেছি যে আরো অনেক বছর 40 বছরে কম হইব না খুব বেশি হয় না গেছি এই বাপের